গেইন অ্যাক্সেস ইউজিং ফাইললেস ম্যালওয়্যার বা ফাইললেস ম্যালওয়্যারের মাধ্যমে কিভাবে একটি সিস্টেমের অ্যাক্সেস নেওয়া হয়। তো শুরুতে আমাদের জানতে হবে ফাইললেস ম্যালওয়্যার কি। ফাইললেস ম্যালওয়্যার হলো এমন ধরনের ম্যালওয়্যার যা সফটওয়্যার বা কোনো ডকুমেন্ট ফাইলের মাধ্যমে আমাদের সিস্টেমে প্রবেশ করে এবং আমাদের সিস্টেমের কন্ট্রোল নিয়ে নেয়। বলে রাখা ভালো, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিয়েল টাইম ম্যালওয়্যার অ্যাটাক ফাইললেস ম্যালওয়্যারের মাধ্যমেই হয়ে থাকে। তো ফাইললেস ম্যালওয়্যার তৈরি করার জন্য আমাদের একটি সফটওয়্যার এবং একটি ম্যালওয়্যারের প্রয়োজন হবে, যার মাধ্যমে আমরা ভিকটিম সিস্টেমের কন্ট্রোল নিয়ে নিব। শুরুতেই আমরা একটি সফটওয়্যার ডাউনলোড করে নিচ্ছি, যার নাম হচ্ছে পুটি। এটি মূলত সার্ভার সিস্টেম ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়। তো আমরা গুগলে গিয়ে পুটি লিখে সার্চ করব, দেন পুটির অথেন্টিক ওয়েবসাইটে আসব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে পুটির ডাউনলোড অপশন আছে। তো আমাদের ভিকটিম সিস্টেম যেহেতু উইন্ডোজ, তাই আমরা উইন্ডোজ ভার্সনের পুটি ডাউনলোড দিচ্ছি। আপনারা আপনাদের টার্গেটেড ভিকটিম অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পর Kali Linux থেকে চলে আসবেন টার্মিনালে, দেন চলে আসবেন PH ফোল্ডারে, দেন আসবেন 05 ফোল্ডারে। এখানে দেখতে পাচ্ছেন shelter.exe নামে একটি টুলস আছে, যা আমাদের সফটওয়্যার এবং ম্যালওয়্যারটি অ্যাটাচ করে ফাইললেস ম্যালওয়্যার তৈরি করতে সাহায্য করবে। তো খেয়াল করুন, শেল্টার টুলসটি exe ফরম্যাটে আছে, অর্থাৎ এটি একটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেস টুলস। উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেস টুলস কালিতে রান করার জন্য একটি টুলস রয়েছে, যার নাম হচ্ছে ওয়াইন। তো ওয়াইন লিখে shelter.exe লিখে এন্টার দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের শেল্টার টুলসটি রান করছে। এখন আমাদের শেল্টারের অপারেশন মোড অটো দিতে হবে। তো অটো দেওয়ার জন্য আমরা টাইপ করে এন্টার দিব, দেন পি, অর্থাৎ আমরা যে সফটওয়্যারটি ফাইললেস ম্যালওয়্যার ইনজেক্ট করতে চাই তার প্যাথ বা লোকেশন দিয়ে দিতে হবে। তো এটি আমাদের হোম কালি ডাউনলোডস ফোল্ডারে আছে। আমরা সফটওয়্যারের নাম সহ ফুল প্যাথ লোকেশন দিয়ে দিব। দেন শেল্টার টুলসটি 1 মিনিটের মতো সময় নেবে সফটওয়্যারটি ইনজেক্ট মোডে নিয়ে আসার জন্য। ইনজেকশন মোড অন হলে আমাদের স্টেলথ মোড অন করে দিতে হবে, তাই এখানে ওয়াই টাইপ করে এন্টারে প্রেস করছি। দেন আমাদের ম্যালওয়্যারটি কী ধরনের হবে তা আস্ক করতেছে। আমরা এমন একটি ম্যালওয়্যার তৈরি করব যা অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস সিস্টেম ডিটেক্ট করতে না পারে, তাই এখানে সি টাইপ করে এন্টারে প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে ম্যালওয়্যারটির প্যাথ বা লোকেশন চাচ্ছে। এখন আমরা একটি ম্যালওয়্যার তৈরি করব এবং তার লোকেশন এখানে দিয়ে দিব। তো ম্যালওয়্যারটি তৈরি করার জন্য নিউ ট্যাব অন করব। তো দেখতে পাচ্ছেন আমরা ম্যালওয়্যার তৈরি করার জন্য প্রয়োজনীয় কমান্ডগুলো এখানে লিখে ফেলেছি। তো ম্যালওয়্যারটি বোঝার ট্রাই করুন। ম্যালওয়্যার তৈরি করার জন্য আমরা MSF ভেনম লিখব, দেন -p ফর পেলোড। ভিকটিম কী ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করছে সেই অনুযায়ী আমাদের পেলোড দিয়ে দিতে হবে। আমরা যে ফাইললেস ম্যালওয়্যারটি তৈরি করছি তা একটি উইন্ডোজ সফটওয়্যার দিয়ে, এবং আমরা ভিকটিমকে কন্ট্রোল করতে চাই মেটাস্প্লয়েট ফ্রেমওয়ার্কের মাধ্যমে, তাই আমরা মেটাস্প্লয়েটের উইন্ডোজ মেটারপেটার রিভার্স টিসিপি পেলোডটি নিচ্ছি। আপনাদের ভিকটিম যদি লিনাক্স বা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করে, আপনি জাস্ট পেলোডের শুরুতে লিনাক্স হলে লিনাক্স লিখবেন, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড লিখবেন। দেন হোস্ট, এখানে আমাদের অ্যাটাকিং মেশিনের আইপি বসবে। আমরা ল্যাপে যেহেতু লোকাল নেটওয়ার্কে করছি, তাই আমাদের অ্যাটাকিং সিস্টেমের লোকাল আইপি দিচ্ছি। দেন পোর্ট, এখানে আমাদের অ্যাটাকিং সিস্টেমের লিসেনিং পোর্ট বসবে। আমরা এটি 444 দিচ্ছি। লক্ষ্য করুন -f, এখানে আমরা র পেলোড রেখেছি যাতে অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে না পারে। দেন -e ফর এনকোডিং, এটিও আমরা ইউজ করি যাতে অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস সিস্টেম আমাদের ডিটেক্ট করতে না পারে। দেন -i ফর ইরিটেশন, এটি ইউজ করা হয় এনকোডিং কতবার হবে তা উল্লেখ করার জন্য। আমরা 70 দিচ্ছি, অর্থাৎ আমাদের ম্যালওয়্যারটি তৈরি হওয়ার সময় 70 বার এনকোডিং হবে, যাতে করে অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টিভাইরাস আমাদের ডিটেক্ট করতে না পারে। লাস্টলি -o ফর আউটপুট, এখানে তৈরি হওয়া ম্যালওয়্যারটি কী নামে সেভ হবে তা দিয়ে দিতে হবে। আমরা নেম হিসেবে ফাইললেস.র দিচ্ছি। তো আমাদের ম্যালওয়্যারটি তৈরির জন্য কমান্ড লেখা শেষ। এখন আমরা এন্টারে টাইপ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ম্যালওয়্যারটি 70 বার এনকোড হয়ে তৈরি হয়েছে। এখন আমাদের তৈরি করা ম্যালওয়্যারের প্যাথ লোকেশন আমাদের শেল্টার টুলসে দিয়ে দিতে হবে। তো পেলোড দেওয়ার পর আমাদের DLL রিফ্লেক্টিভ নো দিয়ে দিতে হবে, তাই টাইপ করে এন্টার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইললেস ম্যালওয়্যারটি সাকসেসফুলি তৈরি হয়ে গিয়েছে।
এখন আমাদের তৈরি করা ফাইললেস ম্যালওয়্যার অ্যাপাচি সার্ভারের মাধ্যমে ভিকটিম সিস্টেমে ট্রান্সফার করে ইনস্টল করব এবং ভিকটিম সিস্টেমের কন্ট্রোল নিয়ে নিব। তো ইনস্টল করার আগে আমাদের অ্যাটাকিং মেশিন থেকে মেটাএক্সপ্লয়েটের লিসেনার অন করে নিতে হবে, যাতে করে ভিকটিম আমাদের ফাইললেস ম্যালওয়্যার সফটওয়্যারটি অন করার সাথে সাথে আমাদের লিসেনার ভিকটিমের কন্ট্রোল নিয়ে নিতে পারে। আমাদের মেটাএক্সপ্লয়েট লিসেনার অন করার জন্য আমরা এমএসএফ কনসোল লিখব, দেন সার্চ করব মাল্টি হ্যান্ডেলার। তো দেখতে পাচ্ছেন আমাদের লিসেনারটি চলে আসছে। তো লিসেনারটি সিলেক্ট করার জন্য ইউজ লিখে লিসেনারটির নাম দিব বা ইন্ডেক্স নাম্বার 5 দিব। আমাদের লিসেনারটি সিলেক্ট করা হয়েছে। এখন আমাদের লিসেনার সেটিংস দেখার জন্য শো অপশনস বা অপশনস লিখে ইন্টারে ক্লিক করব। তো এখান থেকে আমাদের পেলোড, এল হোস্ট এবং এল পোর্ট সেটিংস চেঞ্জ করে নিতে হবে। আমরা ম্যালওয়্যার মেক করার সময় যে পেলোড, এল হোস্ট এবং এল পোর্ট ইউজ করেছিলাম তাই এখানে দিয়ে দিব। তো পেলোড সেটিংস চেঞ্জ করার জন্য এখানে সেট পেলোড লিখে পেলোডটি দিয়ে ইন্টার টাইপ করতে হবে। একইভাবে এল হোস্ট এবং এল পোর্টও চেঞ্জ করে নিতে হবে। তো চেঞ্জ করা হয়ে গেলে আবারও শো অপশনস থেকে সেটিংস চেক করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের লিসেনার সেটিংস চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা লিসেনার অন করার জন্য রান বা এক্সপ্লয়েট লিখে এন্টার করব। এখন আমরা আমাদের তৈরি করা ফাইললেস ম্যালওয়্যারটি ভিকটিম সিস্টেমে ইনস্টল করব। তো দেখতে পাচ্ছেন আমাদের তৈরি করা ফাইললেস ম্যালওয়্যারটি অর্থাৎ পুটি সফটওয়্যারটি অন করার সাথে সাথে আমাদের মেটাএক্সপ্লয়েট লিসেনার আমাদের ভিকটিম সিস্টেমের কন্ট্রোল নিয়ে নিয়েছে। এখন আমরা চাইলে আমাদের ভিকটিম সিস্টেমের শেল থেকে শুরু করে ভিকটিম যা যা করছে তা মনিটর এবং কন্ট্রোল করতে পারবো।